সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চ্যানেল খুঁটিনাটিতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো সুন্দর একটি অ্যাকশন তৈরি করে দেখাবো, যে অ্যাকশনটি ব্যবহার করে আপনারা ছবি এবং সিগনেচারকে 300x300 আকারে খুব সহজেই ফটোশপের মাধ্যমে রিসাইজ করতে পারবেন। এটা বাঁকা তেরা ছবি থাকলেও খুব সহজেই এখান থেকে আপনারা ছবিগুলোকে স্ক্যান কপি থেকে খুব সহজে ছবি এবং সিগনেচারকে ক্রপ করে নিতে পারবেন। কথা না বাড়িয়ে চলে যাই ফটোশপে। তো বন্ধুরা, ফটোশপে আসার পরে প্রথমে আপনারা এটা উইন্ডোজ অপশন থেকে ওয়ার্ক স্পেস এবং সেখান থেকে রিসেট প্লেট লোকেশনস, এটাকে রিসেট দিয়ে নেবেন। রিসেট দিয়ে নেওয়ার পর বন্ধুরা, কন্ট্রোল প্যানেল থেকে আপনারা অথবা ফাইল মেনু থেকে আপনারা প্রথমে একটা নিউ পেজ নিয়ে নেবেন, এই ফোর সাইজের পেজ নিয়ে নেবেন এবং এই যে এই বারে ডাবল ক্লিক করার পর এটিকে ফুল পেজ করে নেবেন। এরপর বন্ধুরা আমরা চলে যাব কোথায়? এরপর আমরা চলে যাব এই যে দেখতে পাচ্ছেন অ্যাকশন প্যানেল, এই অ্যাকশন প্যানেলে আমরা চলে যাব বন্ধুরা। ঠিক আছে, এই অ্যাকশন প্যানেলে আমরা চলে যাব, এই অ্যাকশন প্যানেল। ঠিক আছে, তো অ্যাকশন প্যানেলে গিয়ে এই যে অ্যাকশন প্যানেল, অ্যাকশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই ফাঁকা জায়গায় আমরা ক্লিক করব। অ্যাকশন প্যানেলটি আপনাদের খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যাকশন প্যানেলটি আমরা ক্লিক করার পর আমাদের সামনে অ্যাকশনটি ওপেন হয়ে গেছে। তো অ্যাকশনটি ওপেন হয়ে গেছে বন্ধুরা। অ্যাকশনের পর আমাদের প্রথমে যেতে হবে এই অপশনে এবং তারপরে আমাদের যেতে হবে এই অপশন। ঠিক আছে, এই দুটো অপশন নিয়েই কিন্তু আমাদের কাজ। তো প্রথমে আমরা এখানে যাব, ফোল্ডারের মতো যে অংশটি আছে, এই ফোল্ডারের মতো অংশটিতে আমরা মাউস ক্লিক করব। মাউস ক্লিক করলে আমাদের সামনে কিন্তু এরকম একটি নিউ সেট লেখা অপশন আসবে, সেখানে আমরা ওকে করে দেবো। যদি আমরা সেটকে রিনেম করতে চাই, রিনেম করতে পারবো। আমি যেহেতু রিনেম করছি না, যার কারণে আমি এটাকেই রেখে দিলাম। আমি ওকে বাটনে প্রেস করলাম, আমার এখানে সেটটি ওপেন হয়ে গেছে। এরপর আমরা যাব পরবর্তীতে যে ক্রিয়েট এ নিউ অ্যাকশন, আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এখানে আহ, এই এই অপশনটিতে চলে আসব। দ্বিতীয় যে অপশনটি, আমরা এটাতে চলে আসব। ঠিক আছে, দ্বিতীয় অপশনটিতে ক্লিক করব। দ্বিতীয় অপশনটিতে ক্লিক করলে আমাদের সামনে নিউ অ্যাকশন নামে এরকম একটি কি দেখাবে, নিউ অপশন নামে এরকম একটি উইন্ডোজ দেখাবে। সেখান থেকে যদি আমরা নামটাকে পরিবর্তন করে দিতে চাই, আপনারা পরিবর্তন করবেন। যদি না করেন, পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। কিন্তু এখান থেকে আমরা অবশ্যই কিন্তু এই ফাংশনটি কিটাকে অ্যাসাইন করব। ফাংশন কিটাকে অ্যাসাইন করতেই হবে। ঠিক আছে, যেহেতু আমরা শর্টকাটে কাজটি করব, এই জন্য ফাংশন কিটাকে অ্যাসাইন করব। ফাংশন কি আমরা এখানে F3-তে ফাংশন কি ওকে করে দেওয়ার পরে আমরা রেকর্ডে ক্লিক করব। ঠিক আছে, রেকর্ডে ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখানে একটু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। রেকর্ডে ক্লিক করার পরে এই যে এই বাটনটি আমি একটু ব্লু দিয়ে দেখাচ্ছি এখানে। এই যে এই বাটনটি কিন্তু লাল হয়ে গেছে বন্ধুরা। ঠিক আছে, তার মানে এই বাটনটি লাল হয়ে যাওয়ার অর্থ হচ্ছে আমাদের অ্যাকশন রেকর্ডিং শুরু হয়ে গেছে। ঠিক আছে, আমরা অ্যাকশন রেকর্ডিং শুরু হয়ে গেছে। তো প্রথমে আমরা যেটি করব, প্রথমে আমরা এই যে এই যে ক্রপ আছে, ক্রপ আমরা কিবোর্ড থেকে সি বাটনে অথবা এই যে ক্রপ মেনু আছে, এই ক্রপ মেনুতে ক্লিক করব। ক্রপ টুলে ক্লিক করব। ক্রপ টুলে ক্লিক করার পরে বন্ধুরা আমাদের সামনে এই যে হাইট এবং ওয়াইড লেখা এই ঘর আসবে। ঠিক আছে, এই ঘরটিতে আমরা মেজারমেন্ট বসাবো। এখানে আমরা প্রস্থ বসাবো কত, 300 px। তারপরে হাইটেও আমরা বসাবো 300 px এবং রেজলিউশনেও দেবো আমরা 300 px। এরপর চলে যাই মেজারমেন্টে, আমি বসিয়ে দিচ্ছি 300 px, তারপরেরটাতে 300 px এবং রেজলিউশনে 300 px। এরপরে ইন্টার বাটনে প্রেস করবো বন্ধুরা। আমি আর একবার এটি দেখাচ্ছি। মেজারমেন্টগুলো বসানোর পরে বন্ধুরা আমাদের সামনে এরকম, আচ্ছা, ঠিক এভাবে মেজারমেন্টগুলোকে বসিয়ে নেওয়ার পরে আপনারা কি করবেন, আপনারা এন্টার বাটনে প্রেস করবেন। এন্টার বাটনে প্রেস করার পর আপনাদের সামনে এই যে পেজে আপনারা এইভাবে পেজের ঠিক কর্নারে, আমি ঠিক যে কর্নারে আমি করেছি, ঠিক আপনারাও ঠিক এইভাবে কর্নারে, আমি আবারও দেখে দিচ্ছি, এই কর্নারে এরকম করে সিলেকশনের পর আপনারা এন্টারে প্রেস করবেন। সিলেকশনের পর আপনারা এন্টারে প্রেস করবেন। আপনাদের সামনে এরকম অংশ চলে আসবে। আপনারা কি করবেন, সেভ দেবেন। কন্ট্রোল শিফট এস বাটনে প্রেস করার পর সেভ দেবেন। সেভ দেবেন কি লিখে, PHOTO, ফটো লিখে আপনারা কি দেবেন, ইন্টার বাটনে প্রেস করবেন। এরপর মেজারমেন্ট এখানে যা আসবে, ঠিক এই মেজারমেন্টটি অপরিবর্তিত রেখে আপনারা ইন্টার বাটনে প্রেস করবেন। ঠিক আছে,
এন্টার বাটনে প্রেস করবেন, এটি কিন্তু সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পর কিবোর্ড থেকে আপনারা আবারও আন্ডু করবেন, কন্ট্রোল শিফট কন্ট্রোল অল্টার এবং জেড বাটনে প্রেস করার পর এটি আন্ডু হবে। এরপর আপনাদের কাজ আবারও আপনাদের কোথায় যেতে হবে, এই মেজারমেন্টে যেতে হবে। আপনারা আবারও এই মেজারমেন্ট অপশনে চলে আসবেন, ঠিক আছে। এখান থেকে শুধুমাত্র আপনারা এই যে 300 ওয়াই, ঠিক আছে, অর্থাৎ এই মাপটাকে আমরা শুধু 80 করে দেব, ঠিক আছে, 80 করে দিই। এই যে এখানে আমি 80 করে দেবো। 80 করার পর এন্টার বাটনে প্রেস করব। এরপর আবারও ঠিক এই যে কর্নার থেকে, এই কর্নার থেকে আবারও একটি ঘর এই পরিমাণ ড্র করে দেবো। ড্র করে নেওয়ার পর ক্রপ করে নেওয়ার পর আমি এন্টার বাটনে প্রেস করব এবং কন্ট্রোল সেভ এজ করবো আর কি, কন্ট্রোল শিফট এজ বাটনে প্রেস করব এবং SIGN এটি দিয়ে আমি সেভ সেভ এবং সেভে ক্লিক করব। এরপরে আবারও আমি আন্ডু করব, কন্ট্রোল অল্টার জেড বাটনে প্রেস করি। কন্ট্রোল অল্টার জেড বাটনে প্রেস করলে আমার পেজটি আগের অবস্থায় ফিরে আসবে। এবং বন্ধুরা আমি আবারও অ্যাকশনের এখানে যাব। এই যে এখন আমি অ্যাকশনটি শেষ হয়ে গেলে এই যে বাটনটি আছে, এই বাটনটি আমি স্টপ করে দেবো। এই বাটনটি চেপে স্টপ করে দেবো। তাহলে চলে বাটনটিকে চেপে আমি স্টপ করলাম। স্টপ করার পরে আমার অ্যাকশনটি তৈরি হয়ে গেছে। এখন এই যে এটাকে আমি ড্র্যাগ করে একটু উইন্ডোটাকে বড় করি, ড্র্যাগ করে উইন্ডোটাকে আমি বড় করলাম। বন্ধুরা একটু খেয়াল করুন। এখন আমাদের কাজ হচ্ছে, পুরো অ্যাকশনটি কিন্তু তৈরি হয়ে গেছে। অ্যাকশনটি তৈরি হওয়ার পরে বন্ধুরা আপনারা এই যে এই অপশনে ক্রপ যেখানে লেখা আছে, এখানে ক্রপ লেখা আছে এবং এখানে ক্রপ লেখা আছে। এই ক্রপ লেখা যে জায়গা আছে সেই ঘরে যে ঘরগুলো আছে, এই ঘরে আমরা শুধু চেক মার্ক দেবো। এই ঘরে একটা চেক মার্ক দেবো এবং এই ঘরে একটা চেক মার্ক দেবো, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। তাহলে চেক মার্ক আমি দিয়ে দিচ্ছি, এই ক্রপের এখানে চেক মার্ক দিলাম, আবার এই ক্রপের এখানে অর্থাৎ টগল অফ করে দিলাম। চেকমার্কটি অফ করে দেওয়ার পর আমাদের সামনে যেমনটি দেখাবে ঠিক এরকম দেখাবে বন্ধুরা, এরকম দেখাবে এবং এরকম দেখাবে, ঠিক আছে। আমার কাজটি শেষ হয়ে গেছে বললেই চলে। এটাকে আমি এখন এই পেজটিকে আমি ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে আমি আবারও ফেসবুক ফটোশপকে রিসেট করি, রিসেট প্লেটে লোকেশন, আচ্ছা রিসেট করলাম। এখন একটা স্ক্যান করা কপি আমি এখানে নিয়ে আসি। ধরুন এটা আমার স্ক্যান করা ফটো এবং সিগনেচারকে স্ক্যান করা কপি, এটাকে নিয়ে আসলাম। একটু জুম করে নিলাম। জুম করে নেওয়ার পরে আমরা F3-তে কিন্তু অ্যাসাইন করে রেখেছি। আমি F3 বাটনে, কিবোর্ড থেকে F3 বাটনে ক্লিক করলাম। আমার সামনে কিন্তু এরকম একটি ঘর চলে আসবে 300 বাই 300। দেখুন আমি ক্লিক করা মাত্র, এন্টারে প্রেস করা মাত্র কিন্তু এটি কিন্তু সেভ হয়ে গেছে। এরপর আমি সিগনেচারের উপরে যদি এই অংশটাকে রাখি, সরি F3-তে, এটিকে আমি ফটোর উপরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে যদি আমি এন্টার বাটনে প্রেস করি, এটি কিন্তু সেভ হয়ে গেছে। এরপরে আমি ঠিক একইভাবে সিগনেচারের উপরে গিয়ে সিগনেচারের অংশটুকুকে এভাবে নেওয়ার পর যদি আমরা কি করি, এন্টার বাটনে প্রেস করি, এটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে গেছে। কোথায় সেভ হয়ে গেছে আমরা দেখি, ফটো এবং সিগনেচার নামে, এই যে ফটো এবং সিগনেচার নামে এই যে এই দুটি ফটো এবং সিগনেচার নামে এই দুটো কিন্তু সেভ হয়ে গেছে বন্ধুরা। এটা আর হচ্ছে এটা ফটো সিগনেচার নামে সেভ হয়ে গেছে। এখন কথা, যদি বাঁকা তেরা থাকে সেক্ষেত্রে আমরা কি করব, আবারও F3 বাটনে প্রেস করলাম। প্রেস করার পর এই যে প্লেস হোল্ডার দিয়ে এটাকে আমরা প্রয়োজনীয় ছবির মিডিলে নিয়ে যাব। ছবির মিডিলে নিয়ে যাওয়ার জন্য সবচাইতে সহজ যেটি, সেটি হচ্ছে আপনারা এই যে মিডিল যেই পয়েন্টটি আছে, এই মিডিল পয়েন্টটি আপনারা নাক বরাবর রাখবেন, তাহলে এই ছবিটি মিডিল বরাবর চলে যাবে। এরপরে যে মুভ যেই কার্সারটি আছে, এটাকে আমরা এই বাউন্ডারি, সিলেকশন বাউন্ডারির বাইরে নিয়ে আসবো। বাইরে নিয়ে আসলে কিন্তু এরকম কার্সারটি পরিবর্তন হবে, ঠিক আছে। বাইরে নিয়ে আসবো, বাইরে নিয়ে আসবো, বাইরে নিয়ে আসলে আমার কার্সারটি এরকম পরিবর্তন হবে। তখন আমি কি কার্সারটিকে মাউস ড্র্যাগ করে এরকম করে ঘুরিয়ে দেবো। ঘুরিয়ে দিয়ে দেখবো যে ছবির পজিশন ঠিক আছে নাকি। এরপর এন্টার বাটনে প্রেস করবো বন্ধুরা, তাহলে কিন্তু আমার ছবির কাজটি হয়ে গেছে। আমরা ডেস্কটপে ছবিটি আবার দেখতে পারবো। এই যে আমি ছবিটিকে কি করেছি, ছবিটিকে যেহেতু আমি রিসাইজ করলাম, এই হচ্ছে আমার সেই ছবি যেটিকে আমি রিসাইজ করলাম। এরপর যদি সিগনেচারটির প্রয়োজন হয়, আমরা সিগনেচারে, এই ঘরটি আমরা সিগনেচারে নিয়ে যাব। এই যে ধরুন এই যে রেনু মল্লিক লেখা আছে, আমি এখানে নিয়ে আমি এন্টার বাটনে প্রেস করলাম। ডেস্কটপে চলে যাই। ডেস্কটপে গেলে এই যে দেখুন, এটি কিন্তু আমার
কি 300x300 আকারে সেভ হয়ে গেছে। তো অ্যাকশনটি এভাবে তৈরি হয়ে গেছে। এখানে শত শত ছবি কিন্তু আপনি অতি সহজেই F3 বাটন প্রেস করে ছবি সিগনেচারকে রিসাইজ করতে পারবেন। এটি গেল। এখন এই অ্যাকশনটিকে যদি আপনারা শেয়ার করতে চান সেক্ষেত্রে কি করবেন? এই অ্যাকশনটি আপনার কম্পিউটারে বা ফটোশপে কিন্তু এটি আছে, কিন্তু কম্পিউটারে আমি এটিকে সেভ করে এই ফাইলটি সেভ করে রাখতে চাই। ওকে, এটিকে আমি অফ করে দিলাম। আমি আবারও অ্যাকশন নিয়ে চলে গেলাম। অ্যাকশনে এই যে অ্যাকশনে আমি আবারও চলে গেলাম। এটার কাজ আমি আবারও আপনাদের দেখাই বন্ধুরা। অ্যাকশনে আসার পর এটিকে আমি বাড়ি নিয়ে আসলাম, এটাকে এরকম বড় করলাম। যেহেতু কাজ আমি এটার কাজই দেখাবো, প্রথমে ডাবল ক্লিক করলে অ্যাকশনটি ওপেন হবে। এখন এই অ্যাকশনটিকে আমি কি করতে চাচ্ছি? এক্সপোর্ট করতে চাচ্ছি, অর্থাৎ এটি আমি আমার ফটোশপে বা আমার ডিভাইসে সেভ অবস্থায় রাখতে চাচ্ছি। যে কোনো সময় যাতে এই অ্যাকশনটি আমি অন্যান্য ফটোশপে শেয়ার করতে পারি বা অন্য কাউকে দিতে পারি বা গেস্টকে যদি আমি দিতে পারি বা আমার ড্রাইভে আমি সেভ করে রাখতে চাই, এটি ফটোশপের সেভ অবস্থায় আছে। এর জন্য এই যে এই পাশে যে অপশন বাটন দেখতে পাচ্ছেন ডান পাশে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম অনেকগুলো অপশন চলে আসবে। এই অপশনগুলো থেকে আপনারা সেভ অ্যাকশন নামে একটি অপশন পাবেন। এই যে সেভ অ্যাকশন নামে একটা অপশন পাবেন, এই সেভ অ্যাকশনে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, আমি আবারও দেখাচ্ছি। সেভ অপশনে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করলে আপনাদের সামনে যে সেট এটিএন নামে একটা অপশন আসবে, এটি আপনারা ডেস্কটপ দেখিয়ে দিয়ে আপনারা সেভ দেবেন। ঠিক আছে, এরপরে আমাদের কাজ শেষ, এটিকে ক্লোজ করে বেরিয়ে হয়ে আসবো। এই যে সেট এটিএন, এই যে আমাদের সেট এটিএন নামে এই যে ফাইলটি সেভ হয়ে গেছে। এটিই হচ্ছে আমার সেই অ্যাকশন, যে অ্যাকশনটি আমরা তৈরি করি। ঠিক আছে, তো এই অ্যাকশনটি ব্যবহার করে আমরা এরকম খুব সহজেই ছবি এবং সিগনেচারকে কি করতে পারি? রিসাইজ করতে পারি। তো কাজটি কেমন লাগলো বন্ধুরা জানিয়ে মতামত করতে ভুলবেন না। ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করুন। আর অ্যাকশনটি যদি আপনারা তৈরি করে নিজ নিজ পিসিতে ব্যবহার করুন, কাজকে সহজ করুন। অ্যাকশনটি নতুনদের কাছে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তীতে এরকম ট্রিক্স নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততদিন সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।